গ্রাম থেকে ঢাকা শহরে আইলাম চাকরির জন্য। এই অফিসটাই অনেক সুন্দর আছে, দেখি এই জায়গায় চাকরিটা মিলেনি। ভাই, আপনাদের এখানে কি আমার চাকরি দেওয়া যায়? আসলে ঢাকা শহরে সব জায়গায় গেছি, কিন্তু কোনোখানে আমার চাকরি হয় নাই। আমার যদি চাকরিটা দিতেন তাহলে আমার লিগে অনেক ভালো হইতো। অল্প বয়সে আমার বাবা মারা গেছে, সংসারে হালটা আমার ধরতে হয়েছে। এখন যদি আমি চাকরি না করি আমার ফ্যামিলিটা চলবো না ভাই। আচ্ছা, এই অবস্থা। আসলে ভাইয়া, আমাদের এখানে চাকরি দেওয়া যাবে তোমাকে, কিন্তু আমাদের এখানে যে স্যালারি, আমার মনে হয় না এতে তোমার হবে। কত টাকা স্যালারি ভাই? আমার এখানে 10,000 টাকা স্যালারি। 10,000 টাকায় তোমার হবে? স্যার, বর্তমানে যে অবস্থা, এমনি আমার কোনোখানে চাকরি নাই। আমার 10,000 টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, আগামীকাল চলে এসো, তোমার চাকরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ইয়াসিন, এই এদিকে আসো। জি ভাই। তোমাকে বেশ কয়েকদিন ধরে ফলো করতেছি, আজান দিলে তুমি জানি কোথায় চলে যাও। তোমাকে কি এখানে নামাজের জন্য রাখা হয়েছে? তুমি এখানে কাজের জন্য আসছো, তোমাকে কাজ দিচ্ছি এখানে। তুমি কাজ না করে তুমি সবসময় নামাজ পড়তে চলে যাও, কারণটা কি? তুমি সময় অপচয় কেন করো? কি বলেন ভাই? আমি তো আজানের টাইম হইলে নামাজে যাই। তোমার যা বলছি তাই, এখানে কাজের জন্য রাখছি, কাজ করবা, বাড়তি কোনো কাজ করতে রাহি নাই। যাও তুমি যাও। কি ব্যাপার, লোকটা এই কর্মচারীটার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? কি ব্যাপার ভাই, আপনি দেখতেছেন অনেকক্ষণ যাবত এই লোকটার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছেন, কি কোনো সমস্যা? আরে ভাই আর বললেন না, এই ছেলেটা আসছে গ্রাম থেকে ওর একটা কাজের জন্য, আর বাপ মা কেউ নাই। আমি এই জায়গায় ওরে কাজ দিলাম, ও কি করলো? আজান দিলে কই জানি চলে যায়। আমার এখানে ব্যবসার সময় নষ্ট হয় না, সময় ওয়েস্ট করে না, এর জন্য কি আমি ওরে রাখছি? আপনিই বলেন। ভাই, হ্যাঁ, যে সময় অপচয় করতেছে না, আমি তো সময় অপচয় করি না। আমি আজান দিলে নামাজ পড়তে যাই। কি ব্যাপার ভাই, আপনি এমন? আগে তো বুঝতাম না। লোকটা নামাজ পড়তে যায় আজান হওয়া মাত্রই, আর আপনি এই নামাজ পড়তে যাওয়াটারে সময় অপচয় বলতেছেন। ভাই, আপনি কিন্তু এটা ভুল কইতাছেন। আমি জানি আপনি একজন মুসলিম, আর একজন মুসলিম হইয়া অন্য আরেকজন মুসলিম আজান হয়ে নামাজ পড়তে যাবে, এই জায়গাতে আপনি আরো সাহায্য করবেন। তা না কইরা আপনি ওর সাথে কি খারাপ ব্যবহার করতেছেন, এগুলা কি আপনি ঠিক হইতাছে? ঠিক হইতাছে না। শুনেন ভাই, এই যে যে আপনার কর্মচারী ও নামাজ পড়তে যায়, এই কারণে কি হয়, আপনাদের এই শোরুমের বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, আপনাদের বেচা কেনা বাড়ায়া দেয়, ওর মাধ্যমে আপনাদের ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দেয়। একটা কথা মনে রাখবেন, নামাজ আল্লাহর হুকুম, সময় মতো নামাজ আদায় করবেন, আর এই নামাজ আদায় করতে পারলেই আপনাদের ব্যবসায় বরকত পাবেন। তাই ও নামাজ পড়তে গেলে ওর সাথে খারাপ ব্যবহার না কইরা ওরা আপনারও ভালো ব্যবহার করবেন। ও যদি নামাজ পড়তে নাও যায়, আপনাকে বকবেন, নামাজ পড়তে পাঠাইবেন। প্রয়োজন হইলে আপনি ওর দিয়ে একটা থাপ্পড় দিবেন, তারপরও যেন নামাজ পড়তে যায়। শোনেন ভাই, নামাজ আল্লাহর হুকুম, সময় হলেই নামাজ আদায় করতে হবে। শুনেন ভাই, নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, তাই এই ফরজ নামাজ সবসময় আদায় করতে হবে। তাই আপনি ওর সাথে আজকে থেকে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, আল্লাহর হুকুম আদায় করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই ব্যবসায় বরকত বাড়িয়ে দেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।